গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের ৪০০-র বেশি নারী শিশু প্রাণ হারিয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, নিহতের তালিকায় ২০৩ শিশুর পাশাপাশি ২২৩ জন নারী রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র 9/11-এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। মূলত এফবিআইয়ের ক্যালিফোর্নিয়াতে ইরান হামলা চালাতে পারে এমন ধারণার পর এ মন্তব্য করলেন তিনি। অন্যদিকে ইরানের সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এ সময় তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে। এবিসি নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ওই ঘাঁটি ব্যবহার করে ইতালি। হামলা পাল্টা হামলার মধ্যেই বন্ধু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কোনো জাহাজ এখান দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাফাত ইসলাম, ৭১।